নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানবি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। এটা খুব কম উপকরণেই বানানো হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতেই লাউটা আমি এখানে কেটে নিচ্ছি। প্রথমেই দুভাগ করে কেটে নিয়েছি, তারপর এইভাবে আরেক ভাগ মাঝখান থেকে কেটে নিলাম। এইবার খুব ভালো করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি একটা বটি দিয়ে ভালো করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়ানো হয়ে গেলে আবারও দুভাগ করে জলে ভালো করে ধুয়ে নিলাম। আমি এইভাবে সব লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপর ভালোভাবে জলে ধুয়ে নেব। লাউটা কাটার পর আর ধোবো না, তাহলে লাউ থেকে অনেক রান্নার সময় জল বেরিয়ে যায়। লাউটা খুব ভালো করে কাটা হয়ে গেছে, তারপর আমি এইভাবে জলে ধুয়ে নিচ্ছি। এরপর বটিতে প্রথমে এইভাবে সরু সরু করে লাউটা কেটে নিচ্ছি। তারপর আবারও সাইড থেকে একদম ছোট করে কেটে নেব। আপনারাও যতটা ছোট পারবেন ততটাই ছোট করে লাউটা কেটে নেবেন, তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি বটিতে লাউটা কেটে নিচ্ছি। আপনারা বটিতে যদি কাটতে না পারেন তাহলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত লাউটা কেটে নেব। লাউটা ভালো করে কাটা হয়ে গেছে, দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি দুটো আলু নিয়েছি, আলুটাও একইভাবে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, আমি একসঙ্গেই আলু আর লাউটা কেটে নিয়েছি। লাউর সঙ্গেই যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, আপনারা চাইলে আলুটা আলাদা করে ভেজেও নিতে পারেন। এবার দেখে নেব লাউ চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 10-12 পিস মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা আপনারা কম বেশিও করে নিতে পারেন। আর নিয়েছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য 5 ফোড়ন, আর লাগছে সামান্য পরিমাণে আদা বাটা, দুটো তেজপাতা আর সামান্য জিরা গুঁড়ো। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর লাগছে স্বাদ মতো চিনি। কাঁচা লঙ্কার জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এই পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করব। আর ঝালটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর একটা কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। আমি এখানে সরিষার তেলেই রান্নাটা করব। আপনারা এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলেই এই রান্নাটা বেশি ভালো লাগে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা চিংড়ি মাছ ছাড়াও লাউয়ের রেসিপিটা বানাতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানালে খেতে বেশি ভালো হয়। তারপর কড়ার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা লাউ। তারপর লাউ আর আলু একসঙ্গে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব।
তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, নুন দিয়ে এই সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে লাউ আলু সব কিছুর সঙ্গে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। তারপর ঢাকনাটা সরিয়ে লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেখে দেব, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর এইভাবে কেটে দেখে নিলাম লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর দিয়ে দেব একদম সামান্য আদা বাটা। জিরে আর আদাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা ফুটে গেলে এবার সবজিটা নামিয়ে নেব। তারপর ওই কড়াইটাই ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য সরিষার তেল। তেলের উপর দিয়ে দেব 2টো তেজপাতা আর সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ আসে। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব নামিয়ে রাখা ওই সবজি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। এইভাবে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। লাউ চিংড়িটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আপনারা কিভাবে লাউ চিংড়ি বানান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর পারলে একটা শেয়ারও করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব শেষে বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। এখনের মতো বাই বাই।